নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো মাটন কারি। এখানে আমি আধা কিলো মাটন নিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ দিয়ে দেব 3টে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটাকে সফট হতে দেব। এবারে দিব আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব জিরে বাটা আর ধনিয়া বাটা। আমি ধনিয়াটা এখানে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি এখানে 10টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনা লঙ্কা গুঁড়ো, মাটনটাকে আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিয়েছি আমার নিজের হাতে বাড়ি তৈরি করা মশলা। আপনারা যদি এই মশলা বানানোর রেসিপি দেখতে চান তাহলে একটা কমেন্ট করবেন। দিয়ে দেব টমেটো। এবারে সবগুলো একসঙ্গে ভালোভাবে কষে নেব। মশলা যাতে নিচে না লেগে যায় সেজন্য দিয়ে দেব জল। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেব। এবারে আমি মশলাটা মাংসের সঙ্গে প্রায় 7 মিনিটের মতো কষে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যদি নিচে লেগে যায় তাহলে একটু জল দিয়ে মাংসটা ভালোভাবে কষে নেবেন। এবারে আমি চর্বিগুলো তুলে নেব। আমার মাংস কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধর জন্য গরম জল। জল ফুটে উঠলে ঢেকে দেব। এই সুযোগে আমি আলু ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। আলু ভাজানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা তুলে আলুটা দিয়ে দেব। আপনারা প্রথমেই আলু ভাজতে পারেন। নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আধা ঘন্টা পর আমি ঢাকনা তুলে দেখব। আমার মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবারে যে চর্বিটা আমি তুলে রাখছিলাম সেটাও দিয়ে দেব। আবারও আমি 7 মিনিটের মতো ভালোভাবে মাংসটা কষে নেব। বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। জল ফুটে উঠলে দিয়ে দেব গোটা গরম মশলা বাটা। আমি এখানে সমস্ত মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনে বেটে নিতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের মাটন কারি একেবারে কমপ্লিট।
বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।